এখন আমি দাঁড়িয়ে আছি সুসাইড ভিউ পয়েন্ট। তো এখানে সুসাইড করতে আসিনি, ভিউ দেখতে এসেছি। অসাধারণ এখান থেকে ভিউ আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা কমপ্লেক্স বলা হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু 14টা পিক পয়েন্ট দেখা যায়। একদম ঝাঁ চকচকে ধপধপে সাদা এবং বিশাল বড় একটা রুম। বাট এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে এবং কাঞ্চনজঙ্ঘার কিন্তু 14টা পয়েন্ট একসাথে দেখতে পাবে। দেখো এবছর দুর্গাপুজোয় আপনিও কি ভাবছেন সিকিমের নাথুলা, ছাংকুলেক, বাবা মন্দির বা গ্যাংটকের আশেপাশে দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, কিন্তু গ্যাংটকে খুব একটা ভালো হোটেল পাচ্ছেন না? তবে আজ আমি আপনাদের গ্যাংটকের বুকে কম খরচে থাকার খুব ভালো একটি হোটেলের সন্ধান দেব। রুম থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউ তো পাবেন, তার সাথে হোটেলের রুমে বসে বসে পেয়ে যাবেন দুর্দান্ত রকমারি সব খাবার। তবে আর দেরি না করে চলুন এবছর দুর্গাপুজোতে ঘুরে আসি সিকিম। আজ আমরা গ্যাংটকে থাকবো হোটেল লিয়াং। এটি আরিথাং রোডের ওপর অবস্থিত। আরিথাং গভর্নমেন্ট স্কুলের সামনেই এই হোটেলটা রয়েছে। রোডের ওপরেই রয়েছে কিন্তু এই হোটেল লিয়ং, আর একদম পাশেই রয়েছে কিন্তু শেয়ারিং ট্যাক্সি স্ট্যান্ড। এই রাস্তা দিয়ে সোজা ওপরে উঠে গেলে কিন্তু মোটামুটি 10 মিনিট পায়ে হেঁটে আপনারা পেয়ে যাবেন গ্যাংটকের এমজি মার্ট। আর এইটা হচ্ছে আরিথাং গভর্নমেন্ট স্কুল, আর তার পাশেই কিন্তু রয়েছে আমাদের এই হোটেল, যেখানে আমরা আজকে রয়েছি, হোটেল লিয়ং। এখানে কিন্তু আপনারা 4 চাকা 2 চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। দেখুন বেশ বড় মতো স্পেস রয়েছে কিন্তু এখানে। 2 চাকা গাড়ি এবং 4 চাকা গাড়ি কিন্তু পার্কিং করে রাখা রয়েছে। পার্কিং এরিয়া শেষ, আর ভেতরে ঢুকেই কিন্তু আপনারা পাবেন রিসেপশন, যেখানে ম্যানেজার বাবু এখন বসে আছে। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু বসার জায়গা। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু নো স্মোকিং জোন, মানে এখানে কিন্তু আপনারা স্মোকিং করতে পারবেন না, স্মোকিং অনলি ফর রুমে। রিসেপশনের বাইরেই রয়েছে কিন্তু টাইমিংটা দেখুন, ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম, চেক আউট এবং চেকিং টাইম, মানে সমস্ত টাইমিং কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। ডাইনিং হলটা কিন্তু বেশ বড়, এখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আর এইটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এই দেখুন, এই হচ্ছে কিচেন এরিয়া। চলুন ওপরে যাই, ওপরে রুমগুলো দেখাবো। আমরা কিন্তু ওপরে রুম নিয়েছি, নিচেও রুম আছে, নিচে 3টে রুম আছে, কিন্তু আমরা ওপরে যে রুম নিয়েছি চলুন সেই রুমগুলো দেখাবো। তার মধ্যে আমরা নিয়েছি কিন্তু 105 নম্বর রুম, যেটার ভেতরটা একদম অগোছালো হয়ে গেছে, তাই তোমাদেরকে 106 নম্বর রুমটা দেখাবো। হ্যাঁ, দুটোই কিন্তু ভিউ রুম। বাহ, একদম ঝাঁ চকচকে ধপধপে সাদা এবং বিশাল বড় একটা রুম। দেখো, একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, অনায়াসে তোমরা কিন্তু 2 জন থাকতে পারবে। এদিকে রয়েছে একটা টিভি, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে বসে কিছু খাওয়া দাওয়ার জন্য। আর বেশ বড় মাপের কিন্তু জানালা রয়েছে, যেখান থেকে তোমরা সুন্দর ভিউ পাবে। চেয়ারে বসে বসে কিন্তু তোমরা বেশ ভালো ভিউ পাবে। চলো জানালা দিয়ে এবার তোমাদেরকে ভিউটা দেখাই। কিছুই, বাট এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে এবং কাঞ্চনজঙ্ঘার কিন্তু 14টা পয়েন্ট একসাথে দেখতে পাবে। দেখো, দেখুন এরপরে কিন্তু ফোন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফোন রয়েছে। এখানে কিন্তু খাবারের মেনু কার্ড দেওয়া রয়েছে, মানে ঘরে বসে বসে, মানে রুমের মধ্যে বসে বসে কিন্তু আপনারা খাবার অর্ডার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবারে দুর্গাপূজাতে এসে যদি তোমরা সিকিমে ভালো একটা হোটেল চাও, আমি বলবো এই হোটেল লিয়ংয়ে থাকতে পারো। রুমটা দেখুন, বাহ বেশ সুন্দর, অনেক বড় একটা রুম, একদম কিন্তু নতুন প্রপার্টি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গোছানো এই হোটেল লিয়ং। এখানে কিন্তু প্রত্যেকটা রুমই বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কম খরচে অনেক ভালো এবং বড় রুম আপনারা পেয়ে যাবেন। নমস্কার। হ্যাঁ, হোটেলের নাম কি আছে আপনার? হোটেলের নাম হোটেল লিয়ং। কোথায়? এটা হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটক। এমজি মার্গ থেকে পায়ে হেঁটে কতক্ষণ সময় লাগে? এমজি মার্গ থেকে পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। 16টা রুম এই মুহূর্তে আমাদের সুসজ্জিত, এবং 16টা রুমের মধ্যে রুমের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার 4টি একসাথে থাকা খাওয়া সহ। তো সেটা মোটামুটি আমরা ওই 1500-1600 এরকম একটা রেট রেখেছি। আচ্ছা, আপনাদের কি পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা রয়েছে? আমাদের পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা বিভিন্ন অফার রাখছি। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজায় আমরা বেশ কিছু লুক্রেটিভ আকর্ষণীয় অফার রাখবো। যারা এই ব্লগিংয়ের মাধ্যমে দেখে যারা আসবেন, সেটা সিজন টাইমেই তারা আসুন বা অফ সিজনেই আসুন, ডেফিনেটলি তাদের জন্য আমরা 15%
অন স্পট, মানে অফ সিজনেও আপনি ছাড় দেবেন আমাদের ভিডিও দেখে আসেন। একদম একদম। তাহলে আপনারা শুনে নিলেন যে সিজন বা অফ সিজন হোক, আমাদের ভিডিও দেখে আসলে কিন্তু এনারা একটা ডিসকাউন্ট দেবে। আর হ্যাঁ, এখানে সব রকম ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আর কি, তাড়াতাড়ি চলে আসুন। আমি এই হোটেলের নাম্বারটা কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিন। আর সিকিমে 2 দিন 3 দিন ঘুরে যান আর থাকুন এই হোটেল লিওনে। ঘড়িতে বাজলো দুপুর 2টো। আমরা চলে গেলাম লাঞ্চ করতে। টেবিল ভরে গেল রকমারি সব খাবারে। আহা কি স্বাদ প্রতিটা খাবারে। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্যাংটক শহরটা ভালো করে ঘুরে দেখতে। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে আর এখন আমরা বাইরে বেরিয়েছি, কারণ এই কাছাকাছি কিছু সাইট সিন আমরা পায়ে হেঁটে দেখব। তো আপনারা যদি আসেন এখানে বিকেল টাইমটা একটু পায়ে হেঁটে এখানকার কিছু লোকাল সাইট সিন করতে পারেন। চলুন, ফার্স্টে আমরা যাব হচ্ছে এখানকার একটা খুবই ভালো জায়গা, মানে বলতে পারেন নতুন বেশ শুনলাম, সুসাইড পয়েন্ট, সেখানে যাব। আর সেই জায়গাটা আমাদের নিয়ে যাচ্ছে আমাদেরই হোটেলের ম্যানেজার আছে। হোটেলের একদমই কাছেই রয়েছে সুসাইড পয়েন্ট। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই একটু। আমাদের হোটেল থেকে প্রথমেই আমরা পায়ে হেঁটে দেখে নেব গ্যাংটকের খুব সুন্দর একটি সাইট সিন, সুসাইড পয়েন্ট। এককালে এখান থেকে মানুষে সুসাইড করত, সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এখন আমি দাঁড়িয়ে আছি সিকিমেরই একটা সাইট সিন, যেটা হচ্ছে সুসাইড ভিউ পয়েন্ট। তো এখানে সুসাইড করতে আসিনি, ভিউ দেখতে এসেছি। অসাধারণ এখান থেকে ভিউ আপনারা দেখতে পাবেন। ওই যে দূরের পাহাড়টা, ওটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর নিচ থেকে বয়ে যাচ্ছে কিন্তু তিস্তা নদী। সুসাইড ভিউ পয়েন্ট দেখে আমরা সোজা চলে গেলাম এমজি মার্কেটে। প্রচুর ভ্যারাইটিস আইটেম রয়েছে এখানে, প্রচুর জামা রয়েছে, দারুণ দারুণ। জাস্ট আমার এই জামাটা একটু ডিপ কালার ভালো লাগলো দেখতে। सेट नहीं है इसके साथ, ये सेट भी मिल जाएगा। আমি বলবো তোমরা লালবাজারে এসে মার্কেটিং করতে পারো, এখানে অনেক কিন্তু দাম সস্তা, 100 টাকা করে কিন্তু গেঞ্জি পাওয়া যাচ্ছে। যেটা অঙ্কিত অলরেডি নিয়েছে। এই সেটগুলো বেশ ভালো লাগছে, দেখো এগুলো বেশ ভালো লাগছে, পুরো প্যান্ট আর জামার সেট। এগুলো লাস্ট দাম আসছে 400। এটা কিনলাম, এটা আমাদের পড়লো কিন্তু 400 টাকা। তোমাদেরকে বলবো তোমরা লালবাজারে এসে কিন্তু শপিং করো, এটা বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি সব দিনই কিন্তু খোলা থাকে। টি শার্ট নিতে পারো। আর এই টি শার্টটা প্রীতম নিয়েছে কেন জানো? এই যে কার্টুনটা, এটার নাম হচ্ছে টিনটিন। আর তোমরা যারা ভিডিও দেখো তারা জানো যে অলরেডি আমাদের বাড়িতে কিন্তু টিনটিন আছে, তাই ওকে মেনশন করে এটা নিচ্ছে। এটার দাম পড়লো কিন্তু 280। সন্ধেবেলা এই মেলে ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা অনেক কিছু খাবার দাবার পাবেন। তো আমরা কিনেছি 2টো আইসক্রিম, একে ঠান্ডা, তার মধ্যে আছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু আই লাভ গ্যাংটক। এমজি মার্ট ঘুরে আমরা কিন্তু আবার ফিরে এলাম আমাদের হোটেলে। আর হোটেলের মেনু কার্ড দেখে আমরা অর্ডার করে দিয়েছি ড্রাই চিলি চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রয়েছে অনিয়ন। তো মেনু কার্ড দেখে আপনারা আপনাদের পছন্দসই খাবার অর্ডার করতে পারেন। এখানে চাইনিজ, ইন্ডিয়ান সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। তাহলে আর কি, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10টা আর আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি। তো আমরা ডাইনিংয়ে করছি না, ডিনারটা আমরা রুমেই নিয়ে নিয়েছি। তো যেহেতু মেনু কার্ড দেখে আপনারা যা ইচ্ছা অর্ডার করতে পারবে, মেনু কার্ডে সবকিছুই রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ। আমি অর্ডার করেছিলাম হচ্ছে নুডলস, চিকেন নুডলস। আর হ্যাঁ, বিরিয়ানি খাচ্ছে প্রীতম। বিরিয়ানি ব্যাপারটা বলে দিই, বিরিয়ানিটা কিন্তু এনাদের মেনু কার্ডে নেই। যদি তোমরা খাও তাহলে এনারা আলাদা করে স্পেশালভাবে কিন্তু সেটা করে দেবে। তো প্রীতম বিরিয়ানি খাবে, তো বিরিয়ানিটা ও এখানে বলে দিয়েছিল আগে থেকে, তাই ওনারা ব্যবস্থা করে দিয়েছে। আর আমি খাচ্ছি নুডলস। তো আজকে রাত্রিবেলা এই ডিনারটা করে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তো চলো, দেখা হচ্ছে কাল সকালে। একদিনের মধ্যে আমাদের তো গ্যাংটক শহর ঘোরা হয়ে গেল। এবছর পুজো যদি আপনারাও চান গ্যাংটকে নাথুলা, বাবা মন্দির, চাংকুলে ঘুরে দেখবেন, তবে আমি বলবো চটপট চলে আসুন।